ভালো কেকটা হয়েছে। এখন নরম বাচ্চাদের টিফিনও দিতে পারে, সবই দিতে পারে। নমস্কার বন্ধুরা, দ্য বেঙ্গল লাইফ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ক্রিসমাস চলেই এলো, তাই ক্রিসমাস স্পেশাল মায়ের আরেকটা নতুন কেকের রেসিপি, যেটা মা করেছে ভীষণ ইজিভাবে। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, অবভিয়াসলি 3 ইয়ার্স প্লাস বাচ্চারা। আর টিফিন থেকে শুরু করে স্ন্যাক্স টাইম, যে কোনো টাইমে এই কেকটা করতে পারবে। আর ঝটপট কেকটা হয়ে যাবে, মানে বাড়িতে থাকা জিনিসেই খুব সুন্দরভাবে এই কেকটা হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে মা আপনাদের জন্য কি কেক এনেছে। রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বড়দিন স্পেশাল একটি কেক করে দেখাবো। সেটা আমি করব মেরি বিস্কুট দিয়ে। আমি নিয়েছি মেরিগোল্ড বিস্কুট, ব্রিটানিয়া মেরিগোল্ড। এই বিস্কুটগুলো আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তারপর আমি কিভাবে করছি দেখাচ্ছি। এখানে মেরি বিস্কুটগুলো গুঁড়ো করে রাখা হলো। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে স্ট্যান্ডটাও দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে আমি কড়াইটা গরম হতে দিলাম, আঁচটা লো করে দিলাম। বিস্কুটের গুঁড়োটা মা এখানে নিয়ে নিয়েছে একটা বাটিতে। আর এই চামচে 6 চামচ আমি চিনি দিয়েছি। চিনিটাকে মা ডাস্ট করে নিয়েছে। এবার চিনিটার সাথে বিস্কুট গুঁড়োটাও ভালো করে মা মিশিয়ে নিচ্ছে। ব্যাটারটা মা দুধ দিয়ে করবে, তাই একটু একটু করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটাকে কিন্তু আস্তে আস্তে রেডি করবে। একটু একটু করে দুধটা দিয়ে মা কেকের ব্যাটারটা কিন্তু করছে। তারপরে দুধটা দিলে হবে না, না পাতলা হয়ে গেলে মুশকিল, বুঝে দিতে হবে। দুধটা ফুটিয়ে ঠান্ডা করে রেখে তারপর সেই দুধটা মা কিন্তু ইউজ করছে ব্যাটারটা রেডি করার জন্য কেকের। এবার বিস্কুটের নিজের একটা গন্ধ আছে, এই গন্ধটা যাতে না লাগে ওই জন্য আমি এর মধ্যে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কেকটা মা এই স্টিলের থালাটাতে বসাবে, তাই ভালো করে ঘি দিয়ে মা থালাটাতে হাত দিয়ে বুলিয়ে নিচ্ছে। ওপর থেকে একটু আটাটা দিয়ে দিচ্ছে, আটাটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছে। এবার কেকের ব্যাটারটাতে মা মোরব্বা, টুটি ফ্রুটি আর কাজু দিয়ে দিচ্ছে ওপর থেকে, দিয়ে ভালো করে আবার এটাও মিক্স করে নেবে। ফ্রুট কেক যেহেতু সেজন্য অনেক পড়ে গেছে। হ্যাঁ, পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি। আমি দিচ্ছি 1 প্যাকেট ইনো। আমি খাবার সোডা, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিলাম না। তেল, দই, টক দই কিছুই লাগেনি, শুধু ইনো, দুধ আর ইনো দিয়ে এটা হবে। আমি হালকা হাতে মিশিয়ে দেব। ফেলে দিচ্ছি। আমি একটা স্টিলের ছোট থালা নিয়েছি। এবার কাজু
এবার আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে দিয়েছে, লো ফ্লেমে হচ্ছে। এবার দেখাচ্ছি 40 মিনিট পর। হ্যাঁ 40 মিনিট কতক্ষণ লাগছে তারপর তো দেখছি। আপাতত 40 মিনিট টাইমটা ধরে রাখলাম। 30 মিনিট পর একবার আমি চেক করবো, তখন একবার দেখা যাবে। 30 মিনিট পর মা একবার খুলে দেখিয়ে নিচ্ছে, আরেকটু হবে তাই আবার ঢাকা দিয়ে দিচ্ছে। একবারে 1 ঘন্টা পর কেক কিন্তু রেডি। আমাদের আজকের মেরি বিস্কুটের কেক, ফ্রুট কেক একদম রেডি মনে হচ্ছে, কারণ বোঝাই যাচ্ছে উপরে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার মা একটা টুথপিক দিয়ে দেখবে। হ্যাঁ হয়ে গেছে কেক একদম রেডি। এটাকে এবার ঠান্ডা করে তারপর দেখাচ্ছি। গ্যাস বন্ধ করে দিচ্ছি। মা গ্যাস অফ করে দিল। গ্যাসটা মা অফ করে দিল। আজকের মেরি বিস্কুটের কেক কিন্তু একদম রেডি। এবার মা এটাকে ঠান্ডা করবার জন্য নামিয়ে রাখছে, তারপর দেখাচ্ছি। কেকটাকে মা প্লেটে দিয়ে দিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। মেরি বিস্কুট দিয়েও যে এত সুন্দর কেক হয় সেটা মানে না দেখলে বোঝা যায় না। আর কতটা সফট হয়েছে কেকটা, একদম কোনো ঝামেলা ছাড়াই মা এই কেকটা করেছে। ইভেন দইও লাগেনি আজকে কেকটা করতে গিয়ে, দই বাটার কিচ্ছু লাগেনি। ঘরে যেটুকু উপকরণ ছিল সেটা দিয়ে, মানে বাচ্চারা যদি হঠাৎ করে কেউ বায়নাও করে যে কেক খাবো, তাহলে ইজিলি ঝটপট এই কেকটা কিন্তু তৈরি করে দেওয়া যেতেই পারে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ক্রিসমাস স্পেশাল আরও কিছু মায়ের কেক দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি হচ্ছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথে থাকবেন। আর মা এটাকে কেক কেটে একবার দেখাচ্ছে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। হ্যাঁ, আর দেখুন ভেতরে পুরো জালি 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 জালি, আর কত মানে স্পঞ্জি হয়েছে। যে মেরি বিস্কুট কিচ্ছু যে দেওয়া হয়নি, আটা ময়দা কিচ্ছু না, শুধু মেরি বিস্কুট দিয়ে ঝামেলা ছাড়াই কেক। বাচ্চাদের টিফিনে দেবো ভাবলেও ঝটপট করে করে নেওয়া যাবে। বাড়িতে টক দই অনেক সময় থাকে বা থাকে না, হ্যাঁ তেল কোনো কিছুই নেই, এতে যেহেতু তেল দেওয়াই হয়নি, টক দই কিছুই দেওয়া হয়নি, এটা বাচ্চাদের পক্ষেও হেলদি। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আরও অনেক রেসিপি নিয়ে কিন্তু মা আসবে।